জনাব শহীদুল আলম বাহাদুর। জনাব শহীদুল আলম বাহাদুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের সর্বশ্রেষ্ঠ ধর্মপ্রাণ মানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বর্ষকিয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখা সংগ্রামী সেক্রেটারি, আমাদের প্রিয় রাহবার জনাব অ্যাডভোকেট ফরিদুদ্দিন ফারুকী, আমাদের মাঝে উপস্থিত আছেন এই জনপদের জননন্দিত জননেতা, রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী রাম উপজেলা শাখার সম্মানিত আমির জননেতা জনাব ফজলুল মোহাম্মদ হাসান ভাই, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জামাত ইসলামী রাম উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি আনম হারুন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, তরুণ জননেতা, কচ্ছপিয়াবাসীর আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমার অত্যন্ত স্নেহাস্পদ মোহাম্মদ জহিরুল্লাহ সহ সম্মানিত নেতৃবৃন্দ, হযরত উলামায়ে ইকরাম, মুরব্বীগণ, সমবেত আমার দ্বীনি আন্দোলনের সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদাবদ্ধ চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামনিব অত্যন্ত মেহেরবানি করে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটি দেশ এই বাংলাদেশে আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পাশাপাশি তার দিন প্রতিষ্ঠার যে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত থেকে দ্বীনি আন্দোলনের কাজ করার তৌফিক, সুযোগ এবং সৌভাগ্য দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি নির্যাতিত মানবতার পরম বন্ধু, মানবতার মহান শিক্ষক, আখিরি নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মুহূর্তে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি, আত্মার মাগফিরাত কামনা করছি। ইসলামের প্রাথমিক যুগ থেকে বদরের প্রান্ত থেকে শুরু করে আজকের দিন অবধি শুধুমাত্র যারা আল্লাহর দিনকে বিজয় করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শাহাদাতের নজরানা পেশ করে মহাপ্রভুর সান্নিধ্য লাভ করেছেন, সেই সমস্ত শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় সুজলা সুফলা সোনার এই বাংলা আজকে কত বিখ্যাত। আমার এই প্রিয় বাংলাদেশের মানুষ যে জন্য স্বাধীনতা অর্জন করেছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অসংখ্য ত্যাগ এবং কুরবানির বিনিময়ে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে লড়াই করে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছিল, আজকে সেই স্বাধীনতার পতাকা সকলেরা খামছে ধরেছে। আমার দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার দেশের মানুষের আজকে পাতের অধিকার নেই, ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, চলার অধিকার নেই, তার স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর অধিকার কাজকে সংকুচিত করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক এবং আমাদের জন্য অসহনীয় হল আমার দেশের মানুষ আজকে স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন করতে পারছে না। যখন তখন একজন দাঁড়িয়ে ধরে নিয়ে যাওয়া হয়, এই দেশে টুপি পড়া আজকে যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে, পাঞ্জাবি গায়ে দেওয়া, জুব্বা গায়ে দেওয়া যেন আমার দেশে আজকে নিষিদ্ধ হতে চলেছে। এমন দেশ আমরা চাইনি। এই দেশের মানুষ শাহজালালের উত্তরসূরি, এই দেশের মানুষ শাহ মাকতুমের উত্তরসূরি, শরীয়তুল্লাহর উত্তরসূরি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির উত্তরসূরিদেরকে দাবিয়ে রাখতে তারা পারবে না। আমরা দেখেছি আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসির কাছে ঝুলিয়েছে, দীর্ঘদিন তারা কারাবন্দী করে রেখে নির্যাতন করে তাদেরকে মানবতর জীবন যাপন করতে বাধ্য করেছে।
তারা অনেকে সেখানে মৃত্যুবরণ করেছে। আমরা সর্বশেষ দেখেছি এই দেশের শুধু মুসলমানদের স্পন্দন নয়, গোটা বিশ্বের মুসলমানদের অগণিত নেতা, সারা বিশ্বের মুসলমানদের আবেগের জায়গা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা কিভাবে হত্যা করেছে। শুধু হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, ওই মুসলিম জনতাকে 13 বছর বন্দি করে রেখে এদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল। তারা সেখানে ব্যর্থ হয়েছে এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে জানাজা ঢাকায় হওয়ার কথা ছিল, বিভিন্ন জায়গায় যে গায়েবী জানাজা হওয়ার কথা ছিল, তারা সেই জানাজাও তারা হতে দেয়নি। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই মৃত্যু থেকে শপথ গ্রহণ করছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুর পূর্বে এই কামনা করেনি, তিনি মৃত্যুবরণ করলে এই দেশের মানুষ জানাজা পড়ে তার ইচ্ছা পূরণ করবে, সেই স্বপ্ন তিনি দেখেননি। তিনি স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশের মানুষ তাদের শহীদের রক্তের বিনিময়ে এদেশে ইসলামকে বিজয় করবে ইনশাআল্লাহ। আজকে আমরা মরহুমের সেই রক্ত দিয়ে শপথ করছি, হয়ে জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে, না হয়েছে দিন বিজয়ের জন্য নেতৃবৃন্দের মতো আমরাও শাহাদাতের কামনা পেশ করবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমরা আমাদের প্রিয় আবার সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে বলতে দেখেছি। তিনি বিভিন্ন সময় তার বক্তব্য বলতেন যে দেশটি আল্লাহ কবুল করবেন, সেই দেশে কিছু মানুষের জীবন দেওয়া প্রয়োজন। আল্লাহ চান যে শহীদের রক্তের বিনিময়ে সেই দেশকে উর্বর করবেন। আল্লামা মতিউর রহমান নিজামী আমার কোনো মনে হয় কথাগুলো খারাপ পাচ্ছে যে বাংলাদেশের জমিনে আল্লাহ কিছু বান্দা জীবন দেবে, শহীদ হবে, তাদের শহীদের রক্তের বিনিময়ে এই জমি উর্বর হবে, তারপরে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আজকে সেই গুরু দায়িত্ব আমাদের উপরে এসে পড়েছে। আমরা যদি ঘরের কোনায় মসজিদে বসে তাসবিহ দিই, আল্লাহর দিন কায়েম হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে রক্তাক্ত হন নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে জীবন্ত দন্ত শহীদ করেন নাই। তিনি মসজিদে বসে তো সেই কাজ করতে পারতেন। তিনি আল্লাহর কাছে যে দোয়া করতেন, সেই দোয়াই তো কবুল হতো। তিনি আমাদের জন্য, উম্মতের জন্য তার সুন্নাহ রেখে দিয়েছেন। তিনি জীবন দিয়ে তারা অনেক শহীদেরা জীবন দিয়েছে, তিনি রক্ত দিয়েছে, উম্মতকেও সেই পথেই হাঁটতে হবে। ভিন্ন পথে ইসলাম কায়েম হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা? আমি আপনাদের সামনে অতীত অনেকবার এসেছি, আজকে সময় কম। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আপনাদেরকেও না, আপনাদেরকেও পর্যন্ত এখানে অপেক্ষা করছেন, আপনাদেরকে বিরক্ত করবো না। শুধু এইটুকুই বলবো, প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের মানুষ আত্মনাদ করছে। তারা একটু বাঁচতে চায়, তারা একটু শান্তিতে ঘুমাতে চায়, তারা একটু শান্তির নিঃশ্বাস দিতে চায়। আজকে আমাদের পরিবেশকে দূষণ করা হয়েছে, পরিবেশকে দূষিত করা হয়েছে। এখানে সুস্থভাবে মানুষ বাঁচার পরিবেশ তারা রাখছে না। আমরা আগামী দিনে আমাদের সন্তানগুলোর কাছে প্রশ্নের সম্মুখীন হব, তাদের জন্য এরকম দম বন্ধ হওয়ার যদি একটি পরিবেশ আমরা রেখে যাই, আমরা তাদের কাছে জবাব দিতে পারবো না। আমরা আমাদের সন্তানগুলোকে একটি সুন্দর পরিবেশ দিতে চাই, তারা যখন মুক্ত পরিবেশে দিন চর্চা করতে পারে, ইসলাম চর্চা করতে পারে, কোরআনের গবেষণা করতে পারে, ইসলাম নিয়ে তারা চলতে পারে, ফিরতে পারে, সেই ধরনের একটি পরিবেশ আমরা তাদের জন্য রেখে দিতে চাই। আজকের বর্তমান এই স্বৈরাচারী সরকার আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সমস্ত ধর্মীয় কারিকুলাম গুলো তুলে দেওয়ার পায়তারা করছে। এমন একটি বাংলাদেশ রেখে যাব, যেই বাংলাদেশে তারা রাসূলের কথা বলবে, সাহাবায়ে কেরামের কথা বলবে, এক আল্লাহর বরত্বের ঘোষণা করবে, কোরআন এবং ইসলামী সমাজ আমরা তাদের জন্য রেখে দিতে চাই। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সেই পরিবেশ তৈরির জন্য আগামী দিনের জামাত ইসলামের যে কোনো কর্মসূচিকে সফল করি এবং আগামী দিনের যে কোনো নির্বাচনে ইসলাম প্রিয় ব্যক্তিগুলোকে আমরা নির্বাচন করার দৃঢ় শপথ নিয়ে আমরা যদি ময়দানে কাজ করি, তাহলে আমাদের বিজয় অবশ্যই ইনশাআল্লাহ।